হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। হায়ার ম্যাথ ফার্স্ট পেপার অন্তরিকর এমসিকিউ ওয়ান শট লেকচারে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা যারা কলেজ পরীক্ষার্থী আছো অথবা এইচএসসি পরীক্ষার্থী আছো অথবা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, তোমাদের অন্তরীকরণ চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে তোমার কলেজ পরীক্ষায় কি পরিমাণে এমসিকিউ আসে এবং বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসে, অ্যাডমিশন তো এমসিকিউ মাস্ট বি আসে। তো এই চ্যাপ্টার থেকে আমাদের যেই পরিমাণ পড়াশোনা করলে আমরা ভালো একটা মার্ক পাবো, এই ক্লাসে আমি সেইটুকুই দেখাবো। আমি বিশেষ করে এটা বলতে পারি, এই ক্লাসে আমরা এইচএসসি 23 ব্যাচের যতগুলো বুট কোশ্চেন আসছিল সেগুলো দেখবো। তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট বা এইচএসসি ক্যান্ডিডেট হও, তোমার বেসিক সহকারে এই ক্লাস একদম কমপ্লিট করে দেওয়া হবে। তো এইটুকু হচ্ছে কথা। আমি আছি সুজন তোমাদের সাথে, সুজন ফিজিক্স অ্যান্ড ম্যাথ কেয়ারের পক্ষ থেকে, বা সংক্ষেপ হচ্ছে এসপিএম। তো তোমরা যারা আমার হচ্ছে ইউটিউব থেকে প্রথম ক্লাস দেখতেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন অন করে রাখো। এবং যারা আমার পেজ থেকে ক্লাসগুলো করতেছো, ওই পেজকে ফলো করে দিও এবং পেজে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে যুক্ত করে এবং ক্লাসটা অবশ্যই কি করবে, শেয়ার করে দিবা। আর হচ্ছে বড় কথা, তো তোমরা এই প্রত্যেকটা ক্লাসে করার আগে আমি যতটুকু বুঝি, তোমাকে ক্লাস করার আগে তোমার আগে জিনিসগুলো মনে রাখতে হবে। তুমি যদি আগে অন্তরীকরণ করেও থাকো বা নাও করো, তারপর তোমাকে ক্লাসটা এতটুকু হেল্প করতে পারবে। তো অবশ্যই খাতা কলম নিয়ে আসবা, বাইরের সাথে সাথে কি করবে, জিনিসগুলো নোট করবে। বেশি না, কয়টা এমসিকিউ, 35টা এমসিকিউ। প্রত্যেক বইয়ে 4টা করে এমসিকিউ আসছে, 8টা বুট 4টা 32টা, বুঝছো। আর একটা আছে মাদ্রাসা বুট ছিল, 3টা এমসিকিউ আসছে মেবি। এটা হচ্ছে কথা। তো প্রত্যেকটা বোর্ডে 4টা করে এমসিকিউ, তাহলে বুঝতেই পারতেছো তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো তুমি যদি এইটুকু কাজে লাগাতে চাও, তাহলে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ইন্ডিকেশন সম্পূর্ণরূপে করবে। চলো আমরা এই প্রশ্নটা একটু সমাধান করি। দেখো, প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। আমি অবশ্যই উদ্দেশ্যের বই ফলো করে লেখ করতেছি। তাহলে আমাদের এই প্রশ্নটা একটু বড়। কি বলছে, এফ অফ 1 = 6 হলে এবং এফ ড্যাশ অফ 1 = 3 হলে এক্স সমান 0 বিন্দুতে লগ এফ অফ ই টু দি পাওয়ার এক্স এর মান কত। কত বিন্দুতে বলছে, এত বিন্দুতে। এখন কথা হলো, তোমাকে এখানে কি কি দেওয়া আছে এটা একটু বুঝতে হবে। আমার এখানে দেওয়া আছে কোনটা, এফ অফ 1 = 6। এই প্রশ্নটা আমি যখন সলভ করতে গেছি, আমি যখন বুঝতে গেছি, তখন আমারই বুঝতে অসুবিধা হচ্ছে কি থেকে কি করতে হবে। তো তুমি যদি এই টাইপের প্রশ্নগুলোর সমাধান না করো, তাহলে তুমি বুঝবে কেন, তাই না? এখন আমাদের এই প্রশ্নটা কিভাবে সমাধান করে, লেখো। আমাদের দেওয়া আছে যা, সেটা একটু লেখো। আমাদের এটাকে অন্তরীকরণ করতে হবে। কাকে অন্তরীকরণ করবা, ডিডিএক্স। দেখো, ডি ডিএক্স লগ কত, এফ অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটা আছে। একটু চিন্তা কর, আমি এখন এক্স, এটাকে আমি লগারিদমকে আমরা লর হিসাবে কল্পনা করে ক্যালকুলেশন করব। আমরা কি জানি, ডিডিএক্স, এটা সূত্র মনে রাখবা, ডিডিএক্স লন এক্স। এটাকে অন্তরীকরণ করলে 1 বাই কত, এক্স পাবো। এটা একটা আমার সূত্র, মনে করো আজকের ক্লাসের প্রথম সূত্র। আমি একটু লিখে দিই, প্রত্যেকটা সূত্র আমি লিখে দেবো, হ্যাঁ। 1 নম্বর সূত্র, তাহলে একটু বুঝো তো। তাহলে এটা আমাদের লগ হিসাবে কাজ করতেছে, তাহলে এক্স হিসাবে কাজ করে। তাহলে এটাকে আমরা কি করবো, 1 বাই কত, 1 বাই এফ অফ ই টু দি পাওয়ার এক্স, বুঝছো। এটা তো আমার এক্স ছিল না, তাহলে এটাকে আমি আবার অন্তরীকরণ কর। তাহলে ডি ডিএক্স ই টু দি পাওয়ার কত, এফ অফ ই টু দি পাওয়ার এক্স। এখন আমরা এটাকে আমরা একবার অন্তরীকরণ করেছিলাম, তাই না? এখন আবার অন্তরীকরণ করতেছি, 1 বাই কত, এফ অফ কত, ই টু দি পাওয়ার এক্স, ইন্টু এটাকে একবার অন্তরীকরণ করলে কত পাবো, সেটা আসবে এফ ড্যাশ অফ ই টু দি পাওয়ার এক্স। এতটুকু তুমি পাইতেছো। এখন একটু চিন্তা কর, তুমি যদি এখানে একটা জিরো বসাও, প্রথমে চিন্তা কর, আমার কি বলছে, এক্স সমান কত বিন্দুতে, এক্স সমান 0 বিন্দুতে। তো এখানে তুমি জিরো বসাও, তুমি কি পাবা, 1/f অফ ই টু দি পাওয়ার কত, 0, ইন্টু কত, এফ ড্যাশ অফ ই টু দি পাওয়ার 0। তাহলে একটু চিন্তা করো, তাহলে এখানে কত হবে, 1/f অফ কত, 1, ইন্টু এখানে আমরা এফ ড্যাশ অফ কত, ই টু দি পাওয়ার 0 মানে কত, 1 না, এফ ড্যাশ অফ 1। তাহলে এখন বলো, এফ ড্যাশ অফ 1 সমান, এফ অফ 1 সমান পাইছো 6। তো তুমি কি করবা, এখানে বসাবা 6। এটার জায়গায় এফ ড্যাশ অফ 1 সমান কত বলছো, 3 পড়ছো না, তাহলে 3। তাহলে কাটাকাটি করো, তুমি কত পাবো, 1 বাই কত পাবা। এটাই হচ্ছে আমার আনসার। দেখো, তুমি যদি এই প্রশ্নটা আগে না করো, তাহলে তোমার বুঝতে অসুবিধা হবে।
তো তার জন্যই তোমাকে আগে কি করতে হবে, এমসিকিউ ওয়ান শট লেকচারগুলো আগে ভালো করে পড়তে হবে। তো আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাকে এমসিকিউ একদম বেসিক সহকারে বোঝাবো এবং হাতে কলমে কিভাবে ক্যালকুলেশন করতে হয় করাবো। এন্ড দেখো ক্যালকুলেটর দিয়েও করা যায় এগুলো। তো হচ্ছে ক্যালকুলেটর দিয়ে আমাদের অনেক সময় অনেক সমস্যা হতে হয়। আচ্ছা এই প্রশ্নটা দেখি, এটা আমার আজকের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন এবং এখানে আরো আমি কিছু সূত্র লিখে দিই। দেখো, তো তোমার কাজ প্রত্যেকটা প্রশ্ন দেখার সাথে সাথে নিজে উত্তর করার চেষ্টা কর, কারণ তুমি যদি উত্তর করার চেষ্টা করো তাহলে তোমার এই জিনিসগুলা মনে থাকবে সহজ। প্রথম প্রশ্ন কি বলছে দেখো তো, আমাকে বলছে 2 নম্বর প্রশ্ন যে আমাদের এই প্রশ্নে বলছে ডিডিএক্স, কি বলছে ডিডিএক্স tan ইনভার্স x e টু দি পাওয়ার x সমান কত। এটা আমাদের ঢাকা বোর্ড 23 সালে আসা প্রশ্ন। তাহলে 2 নম্বর প্রশ্ন দেখো, চিন্তা করো প্রত্যেকটা বোর্ডে কয়টা করে এমসিকিউ আসে। তাহলে আমি এই প্রশ্নটা সমাধান করব, বুঝছো এই প্রশ্নটা। আচ্ছা আমি এই কালারটা করি। দেখো দেখো আমি কি করব, ডিডিএক্স এখানে আমার কত tan ইনভার্স কত e টু দি পাওয়ার x। এখন আমার এখানে আজকে 2 নাম্বার সূত্র মনে রাখবে, যদিও তুমি এগুলা পড়ে আসছো তারপরে মনে রাখবে কত tan ইনভার্স x, এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসে, অন্তরীকরণ করলে আসে 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। আরেকটা সূত্র লিখে রাখো, d dx কত e টু দি পাওয়ার x, সূত্র কি e টু দি পাওয়ার x। তাহলে তুমি এখানে কয়টা সূত্র পাইছো, এখানে তুমি 2টা সূত্র। আজকে হচ্ছে 3 নাম্বার সূত্র, 2 নাম্বার আর 3 নাম্বার সূত্রগুলো, বুঝছো সূত্র। তা এই জিনিসগুলো একটু মনে রাখো। তাহলে আমাদের বলো তো এখানে এখন x হিসাবে কোনটা কাজ করতেছে, e টু দি পাওয়ার x, x এর জায়গায় কত আছে x আছে, তাহলে আমি সূত্র কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x উপরে কত হোল স্কয়ার। তুমি কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছো, x এর সাপেক্ষে। যখন তুমি যার সাপেক্ষে সূত্র কল্পনা করছো যদি ওইটা না থাকে তাহলে ওইটাকে তুমি আবার অন্তরীকরণ করো। তাহলে কি করলা, এখানে আমরা d dx e টু দি পাওয়ার x, যখন এই e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করছো, চিন্তা কর তুমি এটাকে e টু দি পাওয়ার x কল্পনা করছো, তাহলে এখন দেখো তো সরাসরি সূত্র পড়তেছে না, তুমি x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করতেছো, তাহলে এখানে তুমি সূত্র হিসেবে লিখতে পারো e টু দি পাওয়ার x আসবে, নিচে কত 1 প্লাস, এখানে পাওয়ার আছে, পাওয়ারটা তুমি গুণ আকারে লিখতে পারো আবার উপরে স্কয়ার আকারে লিখতে পারো। তাহলে তোমার आंसर তোমার দুইটাই হতে পারে। দেখো এটা আমি এইভাবে লিখতে পারি যে e টু দি পাওয়ার x এর উপর স্কয়ার, এটাও লেখা যায়, অথবা e টু দি পাওয়ার x নিচে কত লেখা যাবে 1 প্লাস 1 প্লাস কত e টু দি পাওয়ার 2x লেখা যাবে। এখন তোমার কথা आंसर হচ্ছে এই দুইটাই সঠিক, তোমার দেখতে হবে কোন দুটো মিল আছে, এখানে आंसर তোমার এই দুটোটাই সঠিক। তাহলে বলো তো তোমার आंसर কোনটা মিল হবে, এটা মিল হবে নাকি এটা হবে, নাকি এটা হবে, একটু বলো তো। দেখো এটাও সঠিক, কিন্তু দুইটাই সঠিক মনে হচ্ছে, এটাও সঠিক এটাও সঠিক, তাহলে आंसर তো দুইটাই সঠিক, বুঝছো। তো এই স্কোয়ারটাকে তুমি সামনে নিয়ে আসলে কত হয় 2 হয়, এই স্কোয়ারটা ছিল, তাহলে আমরা आंसर হচ্ছে কোনটা, এটাও সঠিক এটাও সঠিক, आंसर হচ্ছে এটা, आंसर হচ্ছে সি নাম্বারটা, বুঝছো এটা হচ্ছে সি নাম্বারটা, কারণ এই স্কোয়ারটা আমি এখানে লিখতে পারবো না, এখানে লিখতে হবে 2x। আশা করি বুঝছো মেবি। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এই প্রশ্নটা দেখো ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড দেশে আসছে, দুইটা বোর্ডে আসছে, তাহলে বুঝো এই প্রশ্নটার आंसर কি হবে। কয় নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন। এখানে আমার কাজ কি, কি বলছে y ইকুয়াল টু 1 বাই কত x কিউব, বক্ররেখাটি এত এবং এত বিন্দুতে y অফ 1 এর মান কত, y অফ 1 এটার মানেটা কি বোঝাইতেছে, y অফ 1 মানে হচ্ছে একবার অন্তরীকরণ করা, বুঝছো এটাকে একবার অন্তরীকরণ করা, কোনটাকে এই ফাংশনটাকে, তোমার কাজ হচ্ছে এটাকে একবার অন্তরীকরণ করা। তাহলে y ইকুয়াল টু কত দিয়ে দিছি 1 বাই x কিউব। আচ্ছা আমি এটা একটু বুঝাই, ধরো আমার কাছে এরকম আছে, এটা ধরো y1 একটা ফাংশন y আছে, এটাকে তুমি যদি একবার অন্তরীকরণ করো তাহলে dy বাই dx, এটাকে তুমি কি লিখতে পারবে y1 লিখতে পারবে। আবার যদি তুমি এটাকে অন্তরীকরণ করো তাহলে কি পাবে dy1 বাই কত
ডিএক্স, তাহলে এটাকে কত লিখতে পারবা y2। আবার যদি তুমি এটাকে চিন্তা করো, y2 কে আবার অন্তরীকরণ করলা আর x এর সাপেক্ষে, তাহলে কত লাগবে y2। এটা হচ্ছে তোমার মেইন জিনিস, যতবার তুমি অন্তরীকরণ করবা তার এখানে কত আসবে, তত আসবে y1 y2 y3 যত লিখতে পারো। তাহলে এখন বলো তো তুমি এখানে কোন সূত্রটা কার সাপেক্ষে অন্তরীকরণ করবা, x এর সাপেক্ষে না, তাহলে dy বাই কত dx। এখানে আমরা সেম জিনিসটাই লিখব d dx। তাহলে x টু দি পাওয়ার 1 বাই x কিউব, এটা সূত্র পড়ছো না, তাহলে এটাকে ইনভার্স করো। এখন আসো আমি যে 4 নম্বর যে সূত্রটা লিখে, যে 4 নম্বর সূত্র d dx, এটা তোমরা পড়ে আসছো x টু দি পাওয়ার n, সূত্র কি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমার 4 নম্বরের যে সূত্রটা আছে সেই সূত্রটা, বুঝতে পারছো? এটা 4 নম্বর সূত্র। তাহলে n এর মান কত, n এর মান হচ্ছে মাইনাসের কত 3, x টু দি পাওয়ার মাইনাসের 3 মাইনাসের 1, মাইনাসের 3 মাইনাস 1, তাহলে কত পাবা মাইনাসের 3 x টু দি পাওয়ার মাইনাসের 4। এটা সমান কত, এটা y1 না, এটা সমান হচ্ছে y1। কত কত বিন্দুতে বলছে, কার মান বসাবা, x এর মান বসাবা। এখানে কোথায় বসবে, x এর জায়গায় মাইনাসের 3 টু দি পাওয়ার x এর মান কত মাইনাসের 1 টু দি পাওয়ার কত মাইনাসের 4। তো তুমি এটার উপর -1 +1 যার উপর যাই বসাও না কেন এটা পজিটিভ মান আছে। তুমি যদি এটা এইভাবে লেখো, এই মাইনাসটাকে বের করে দাও, বুঝছো? এখানে তুমি যাই করো না কেন এর মান কত আসবে পজিটিভ আছে। এই যে চিন্তা করো, এখানে জোড় সংখ্যা আছে, পাওয়ারটা জোড় আছে, তো তুমি এইভাবে না লিখে এইভাবে লিখতে পারতা, কিভাবে মাইনাসের 3 টু দি পাওয়ার মাইনাসের 1 টু দি পাওয়ার কত 4, তাই না? এই যে পাওয়ার 4, তার মানে কি এটা পজিটিভ মান, তাহলে কত আসবে মাইনাসের 3 আসবে আনসার। তাহলে আনসার কোনটা হবে মাইনাসের 3। তাহলে আনসার কোনটা, এই যে নাম্বার, বুঝতে পারছো? এটা আমার 3 নম্বর প্রশ্ন, 4টা এমসিকিউ 4টা সূত্র বুঝাইলাম। ওকে, আসো আমরা পরবর্তী এমসিকিউটা দেখো। এটা আমার ঢাকা বোর্ড 23 সালের এমসিকিউ, এবং এটা হচ্ছে আমাদের কয় নাম্বার এমসিকিউ আসলো, 4 নাম্বার এমসিকিউ। মনে রাখবা 23 সালের যে প্রত্যেকটা বোর্ড থেকে কতগুলো করে এমসিকিউ আসে, বুঝছো? তাহলে বলো তো এই প্রশ্নটার আনসার কি হবে। এখানে আমার বলছে ডি ডিএক্স ই টু দি পাওয়ার √2x মাইনাসের 3 হল কত হবে। আসো আমরা এটার আনসার করি। তা এখন একটু চিন্তা করো, আমার এইটা দিয়ে দিস সলিউশন করতে হবে, তাহলে আমি কি করব, ডি ডিএক্স লেখো ই টু দি পাওয়ার √2x মাইনাসের কত 3। আগে আমরা একটু আগে সূত্র পড়ে আসলাম না, এখানে আমি এটা লিখে দিয়েছিলাম সূত্রটা, ডি ডিএক্স ই টু দি পাওয়ার x, সূত্র কি ছিল ই টু দি পাওয়ার x ছিল। আরেকটা সূত্র লেখো, আমার এটা সূত্র আমি আগেই জানতাম, এখন আমাদের নতুন যে সূত্রটা এটা 5 নাম্বার সূত্রটা, ডি ডিএক্স কত √x, এটাকে অন্তরীকরণ করবা কার সাপেক্ষে x এর সাপেক্ষে, তাহলে কত পাবা 1/2√x পাবা, বুঝছো? এটা হচ্ছে আমাদের 5 নাম্বার সূত্র। এখন আমার এটাকে অন্তরীকরণ করতে হবে কার সাপেক্ষে x এর সাপেক্ষে। এখন x কোনটাকে, ই টু দি পাওয়ার x মানে কত সম্পূর্ণটুকু x, সূত্র কি ই টু দি পাওয়ার 2x মাইনাসের কত 3। তোমার কি x ছিল এটা, দেখো তো তুমি x হিসেবে, এটা তো x না, তাহলে এটাকে তুমি আবার অন্তরীকরণ করো, তাহলে আমরা লিখব ডি ডিএক্স √2x মাইনাসের কত 3। একটু চিন্তা করো, এখানে দুইটা রাশি আছে, তুমি আলাদা আলাদা করে অন্তরীকরণ করতে পারতা। আচ্ছা, একবার 2√x মাইনাস কত √3, দেখো 3 ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে কত আসে 0 আসে। তাহলে এখানে লেখো ই টু দি পাওয়ার 2x মাইনাসের 3 ইন্টু জাস্ট এইখানে দেখো √2টাকে বের করে ফেলো, ডি ডিএক্স √x, কারণ কি দুইটা লেখতে আলাদা লেখা যায়, এই যে √x এটাকে আমি আলাদা অন্তরীকরণ করলে কত পাবো 1/2√x পাবো না। এখানে বলো কি লেখা যায়, উপরে কি থাকবে √2 ই টু দি পাওয়ার √2x মাইনাসের কত 3, নিচে কত আসবে, নিচে আসবে 1 বাই কত, এটাকে অন্তরীকরণ করলে 2√x আসবে না, 2√x। এখন এখানে দেখো এরকম কোনো আনসার অপশন দেওয়া আছে, দেওয়া নেই, তাহলে এই 2 কে কি লিখতে পারি √2 × √2 লিখতে পারি। তো একটু বলো তো যে √2 ই টু দি পাওয়ার 2x মাইনাসের 3, নিচে কত লেখা যায় √2 ×
√2 √, কত x, একটা √2 কাটা, তাহলে আমার থাকতেছে কত, জাস্ট এইটুকু থাকতেছে না, √2x - 3। দেখো এই রুট দুইটার ভিতরে একসাথে লিখতে পারি যে √2x, এটা আনসার আসতেছে। বুঝছো? বলো তো। দেখো প্রত্যেকটা এমসিকিউ তোমার ডাবল স্টেপ করে আসতেছে এবং এই প্রশ্নগুলো অ্যাডমিশনে আসে। বুঝতে পারছো? এই প্রশ্নগুলো তোমার অ্যাডমিশনেও আসবে। আনসার কোনটা দেখে তুমি আমার মনে হইতেছে কোনটা আনসার হবে? এই যে আনসার হচ্ছে এই 3 নাম্বার। বুঝছো সবাই? আশা করি বুঝতে পারছো। দেখো এইগুলা ম্যাথগুলো একদম ইজি ম্যাথ, তোমাদের মনের মতো করে সহজে করে ফেলতে পারবা। এই প্রশ্নটা আসে, এটা আমার 5 নাম্বার এমসিকিউ এবং এই প্রশ্নটা রাজশাহী বোর্ডে আসছে। কত সালে আসছে? যে রাজশাহী বোর্ড 23 সালের প্রশ্ন। কি করতে হবে দেখো, 5 নাম্বার প্রশ্নের সমাধান করো। তো তুমি যদি আনসারটা পারো অবশ্যই কমেন্ট করে জানাবা এটা সঠিক উত্তরটা কি। যে y = ln e⁻x² হলে y2 এর মান কত? তাহলে আসো, তাহলে আমরা এইটুকু বলে দিচ্ছি y = কত, ln e⁻ কত x এর উপর স্কয়ার। আমার এটা একটু সহজ একটা এমসিকিউ, বুঝতে পারছো? তোমাকে দেখা মনে হচ্ছে এটাকে ln x এর অন্তরীকরণ করতে হবে, কিন্তু আসলেও এটা কি সত্য? কখনোই না, এটা একদম মিথ্যা। আমরা এসব একটি সূত্র জানি তোমাকে, যখন ln ই থাকে e⁻x থাকে, যাই থাকুক এখানে, এই পাওয়ারটা কোথায় সামনে চলে আসে, এই পাওয়ার এখানে ধর x² আছে, এই পাওয়ারটা কোথায় আসে সামনে চলে আসে, এই x²টা ধরে নাও আমাদের এই x² ছিল, এখানে আমরা কত ln এই যে ln ইটা আছে, এই ln এর মানটা কত তুমি জানো? ক্যালকুলেটর চাপো, দেখো এর মান কত 1 পাবে, এর মান কত 1, তাহলে কি পাবে x² পাবে। বুঝতে পারছো? তো এখানে তুমি কি একটা সূত্র পাইতেছো, ধরো এরকম আছে যে ln e⁻a, যাই থাক এখানে এ থাক, একটা বক্স থাক, যাই থাক, তাহলে এখানে আনসারটা কত আসবে? জাস্ট একটা এ আসবে। যখনই থাকুক ln ই থাকে, ln ই থাকলে এটার আনসার কত, টু দি পাওয়ার কত, যেটা থাকবে পাওয়ারের উপর যা থাকবে সেটা আনসার। তাহলে এখানে বলো তো, তাহলে তুমি y = কত পাবা? y = পাবা জাস্ট x², তাই না? y = কত পাবা? জাস্ট x² পাবা। তাহলে এখন এটাকে তোমার কি করতে হবে, কয়বার অন্তরীকরণ করতে হবে? 2 বার অন্তরীকরণ করতে হবে। বুঝছো? 2 বার অন্তরীকরণ করলে dy বাই কত dx ইকুয়াল টু, আমরা এটাকে একবার অন্তরীকরণ করো, তাহলে d dx x²। এখন বলতো কোন সূত্রটা পড়বে? x⁻n এর সূত্রটা। তাহলে এখানে আসো, এটার পরিবর্তে আমরা কত লিখবো y1, এটাকে আমরা x⁻n এর সূত্র n ইনটু n এর মান কত 2, n - 1, তাহলে কত আসবে x আসবে। আমরা এটাকে কি করবে আবার অন্তরীকরণ করব, কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে কত আসবে? এটাকে আমরা আবার অন্তরীকরণ করব x এর সাপেক্ষে, তাহলে d dx কত y1 ইকুয়াল কত 2, তো ধ্রুবক বের করে ফেলো, d dx x। তাহলে এখন এইটাকে একবার অন্তরীকরণ করছে, আবার অন্তরীকরণ করলে তাহলে কত লিখবা? y2 লিখবা। তাহলে এখানে 2, x কে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়, তাহলে আমাদের আনসার কত আসবে? জাস্ট 2 আসবে। এটা আনসার কত হচ্ছে, বুঝছো? এটার আনসার কত আসবে? 2 আসবে। চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এটা আমার অনেক বড় একটা প্রশ্ন, বুঝছো? এই প্রশ্নটা অনেক বড়। আমি এখানে তোমাকে আরো কিছু বেসিক জিনিস শিখাবো। এই প্রশ্নটা সমাধান করার আগে তোমাকে আমি বেসিক কিছু জিনিস শিখাবো। ধরো আমার কাছে এরকম একটা বক্ররেখা আছে, ধরো আমার f(x) একটা বক্ররেখা আছে। এই বক্ররেখাটা কেমন দেখতে? ধরো এরকম আছে, এরকম হতে পারে, যে কোনো এক কিছু হতে পারে। এই যে বক্ররেখাটা, সেটা হচ্ছে আমার কি f(x) একটা বক্ররেখা। নরমালি চিন্তা করো, দেখো এই f(x) এর একটা বক্ররেখা, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে একটি স্পর্শক গেছে, এই বিন্দুটা যে আছে এটা আমাদের কি স্পর্শক, এই স্পর্শক। এখন এই যে স্পর্শকটা আছে, এই বিন্দুর একটা ডাল থাকবে না? এই স্পর্শক বিন্দুর একটা ডাল থাকে, তো এই ডালটা তুমি কেমনে পাবে? এখানে আমাদের ডালটা কেমনে বের করবে? এই ডালটা আমার বক্ররেখাকে কোন অক্ষ, যেই অক্ষর সাপেক্ষে, তুমি যে অক্ষের সাথে চিন্তা করো, এটা আমরা x অক্ষ আছে,
এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের সাপেক্ষে অন্তরীকরণ করো, এফ ড্যাশ অফ এক্স এটাকে আছে, তুমি এটাকে যদি একবার অন্তরীকরণ করো তাহলে ডি ডিএক্স এফ অফ এক্স। এটা তুমি কি পাবে, এই বক্ররেখার ডাল, এটাকে তুমি বলতে পারো এম, বা এটা আমরা বলতে পারবো ট্যান থিটা। এটা আমাদের একটা বক্ররেখার ডাল বুঝাইতেছে, বুঝছো? এইটুকু, এই বক্ররেখা একবার অন্তরীকরণ করছে, এই বক্ররেখার ডাল যে কথা, এই বক্ররেখার ডাল যে কথা, এই স্পর্শ বিন্দুর স্পর্শকের ডাল সেম কথা। স্পর্শকের ডাল এবং এই বক্ররেখার ডালটা কি একই জিনিস? একটু চিন্তা করো, এই যে এখানে স্পর্শতে করছে, এই স্পর্শ বিন্দুর একটা স্থানাঙ্ক আছে না? তো চিন্তা করো, এখানে এক্স, একটা হচ্ছে কত ওয়াই, এই বিন্দুটা এটা স্পর্শকের স্থানাঙ্ক। এই স্পর্শকের একটা ডাল আছে এবং স্পর্শকের একটা স্থানাঙ্ক আছে, স্পর্শকটা একটা বিন্দুগামী আছে, তো তখন স্পর্শকের একটা সমীকরণ আছে। তো তখন তুমি স্পর্শকের যে সমীকরণটা পাবে, তো তুমি ডাল তো পাইছো কত, এফ অফ এক্স। তার মানে এফ অফ এক্স মানে কি, এটাকে তুমি এইভাবে লিখতে পারতা না? এটাকে এইভাবে লিখতে পারতা, এফ ড্যাশ অফ এক্স মানে কি একবার অন্তরীকরণ। বা এটা স্যার আরেকটা জিনিস লিখতে পারতাম, সেটা আচ্ছা যা আছে এইটুকু বুঝলে হয়। তাহলে আমি স্পর্শকের যে সমীকরণটা আছে সেই সমীকরণটাকে আমরা বের করবো, স্পর্শকের সমীকরণ সূত্র কি, কয়টা বিন্দু ধরে নাও আমাদের এই স্পর্শকটা এক্স কমা, এটা তো এক্স ওয়ান, এটা হচ্ছে ওয়াই, সেই কথা এক্স কমা ওয়াই বিন্দুগামী গেছে, এই রেখাটা এক্স কমা ওয়াই বিন্দুগামী। আমি একটা বিন্দুগামী এবং এম ডাল বিশিষ্ট সমীকরণ কি পড়ছো, ওয়াই মাইনাসের কত ওয়াই ওয়ান ইকুয়াল কত এম ইন্টু কত এক্স মাইনাসের কত এক্স ওয়ান। এটা হচ্ছে আমরা একটা বিন্দুগামী সরলরেখার ডালের সমীকরণ। তুমি যারা সরলরেখা চ্যাপ্টার 1 সেট লেকচার দেখছো তাদের জন্য ইজি হবে। তাহলে এখন দেখো, এটা তুমি স্পর্শক পাইছো, তাহলে স্পর্শকের ডাল কোনটা, তার মানে এই বক্ররেখার ডালটা স্পর্শকের ডাল তো সেম, কিন্তু আমাদের এই স্পর্শকের উপর থেকে, স্পর্শ বিন্দু থেকে তার উপর যদি একটা লম্ব টানি, এটা এটাকে আমরা বলবো অবিলম্ব, অবিলম্ব, বুঝছো? এই রেখাটাকে আমরা বলবো অবিলম্ব। তাহলে আমরা স্পর্শকের সঙ্গে জানছি, তো অবিলম্ব আর লম্ব এই দুটাই পরস্পর লম্ব না, 90 ডিগ্রি কোণে না? আমরা কি জানি, একটা রেখা, ধরো এটা একটা রেখা, এটা একটা সরলরেখা, এই রেখার ডাল যদি m1 হয়, এই রেখার ডাল যদি কি হয় m2 হয়, এই দুটা রেখার ডালের গুণফল কত হয়, লম্ব হলে -1 হয়। তাই আমি এটা লম্ব হওয়ার শর্ত কি করছি, m1 ইন্টু কত m2 ইকুয়াল কত -1। তো আমি যদি একটু চিন্তা করি, আমি m2 মানে এটা কি অবিলম্বটা চিন্তা করো, তাহলে আমি m2 টা বের করব, তাহলে কত আসবে -1/m1, বুঝলা? এই রেখাটা তুমি পাবা। তো এখন তুমি যদি এইটুকু পাও তাহলে আমার এইখান থেকে অবিলম্ব সমীকরণটা আসবে না? তো অবিলম্ব মানে কি সেম জিনিসটা, অবিলম্ব সমীকরণ, তাই না? দেখো অবিলম্বের সমীকরণ, তাহলে কোন বিন্দুগামী, একটা বিন্দুগামীতে যাবে, কত y1 y2, তাহলে কত y মাইনাস y1 ইকুয়াল, দেখো এম এর থেকে কি উল্টা যাবে, তাহলে -1 বাই কত m1, ধরনের কত বাবা x মাইনাসের কত x1, মানে কি অবিলম্বের যে ডালটা আছে সেটা, এটুকু মনে রাখলেই হবে। এখান থেকে তোমার যতটুকু বেসিক দরকার ছিল এইটুকু তোমার সিকিউ প্রয়োজন আছে, আশা করি বুঝছো। চলো আমরা এই প্রশ্নটা উত্তর করি, দেখো তো। দেখো আমার পানি খেয়ে পানি গলায়, ঠিক আছে, কি বলছে দেখো, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর করতে বলছে। বলছে 3x² + y - 7 = 0 একটি বক্ররেখা বলে দিচ্ছে, এটা একটা বক্ররেখা, বক্ররেখাটি এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ডাল, এই বিন্দু স্পর্শকের ডাল বের করতে বলছে, মানে কি dy/dx এর মান বের করতে হবে। আসো আমরা বক্ররেখাটা একটু লিখে ফেলি, কত বলছে বলো তো, 3x² + y - কত 7 = 0, তাই না? এটা পাইছো তো, তুমি এখানে y এর মানটা রাখবা, তাহলে y = তাহলে কত হবে -3x², এটা প্লাস হয়ে যাবে +7। এখন এটাকে তুমি একবার অন্তরীকরণ করো, তাহলে dy বাই কত dx, এটাও সেম, তাহলে d dx -3x² প্লাস এর কত 7, এটাকে তুমি যদি একবার অন্তরীকরণ করো তাহলে তুমি কি পাবা,
বলো তো? এটাকে অন্তরীকরণ করলে দেখো, একবার অন্তরীকরণ করলে এখানে 7 কে অন্তরীকরণ করে দিল -3x কে, -3 থাকবে। x এর মান কত? x টু দি পাওয়ার -17, 2 কত আসবে? x - 1, x এর মান 2, 2 - 1 মানে কত? 1 লেখা দরকার নেই। লেখো, এটা তুমি কার মান পাইছো বলো তো? এটা তুমি পাইছো কি হচ্ছে একবার অন্তরীকরণ, মানে হচ্ছে ডালটা পাইছো কত? dy বাই dx কত বলছে? -6 আর হচ্ছে x কত বিন্দুতে বের করতে হবে ডাল বলো তো? এখানে আমরা dy বাই dx, এখানে বিন্দুটা কত বলছে? যে 2, -5 বিন্দুতে ডাল। তাহলে দেখো 2, -5 বিন্দু, তাহলে এখানে কার x এর মান না -6 কত? 2, তাহলে কত আসবে? -12 বলো তো আনসার কোনটা হবে? -12 না? এতটুকু। এখন পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখো, বক্ররেখাটি x অক্ষের সমান্তরাল হয়। দেখো, যখন এই যে বক্ররেখাটা x অক্ষের সমান্তরাল হয় তখন ডালের মানটা কত? x অক্ষের সমান্তরাল। একটু চিন্তা করো, এই যে বক্ররেখাটা x অক্ষের সমান্তরাল আছে, তার মানে এই অক্ষ বরাবর আছে x অক্ষের সমান্তরাল। x এখানে y সমান কত? y সমান b, মানে একটা নির্দিষ্ট রেখা থাকে x অক্ষের সমান্তরাল, তো y সমান b। তখন তুমি এই ডালটা কত পাবে? x সমান b, এর ডাল কত আসবে বলো তো? এর ডালটা আসবে 0। বুঝছো? যখন বক্ররেখাটা কি থাকবে? x অক্ষের সমান্তরাল থাকবে, তখন ডাল হবে কত? x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, তখন কত? dy বাই dx ইকুয়াল কত? 0। dy বাই dx সমান কত পাবা? 0 পাবা, তাই না? এখন তুমি এইটুকু সমান তুমি 0 পাইতেছো, এই রেখাটা সমান 0, ডাল 0, তাহলে কোথায় বসাবা? এই জায়গায় বসাবা। এখানে 0 বসাইলে তুমি কি পাবা? এইটা কত তুমি পাইতেছো না? 0 ইকুয়াল টু -6x, তাই তো? তাহলে x ইকুয়াল টু কত পাবা? x ইকুয়াল টু 0। এইটা তুমি পাইতেছো, এতটুকু পাইলা। তাহলে x অক্ষের যে সমান্তরাল আছে, তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত? স্পর্শবিন্দুর স্থানাঙ্ক এখানে বসাও x এর মান, তাহলে তুমি কত পাবা বলো তো? এটা কোথায় বসাবে? 1 নাম্বার সমীকরণে বসাবা। তাহলে 3x, x এর মান 0 হয়ে যাবে, তখন কি? এটা 0 প্লাস y -7 ইকুয়াল টু কত? 0। তাহলে y ইকুয়াল টু কত? 7। এটা হচ্ছে তার আনসার। বুঝছো? এটা সমান তুমি কি পাবা? আনসার লিখতে পারবে। তাহলে বলো, তাহলে আনসার কোনটা হবে? তাহলে এখানে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কোথায় হবে? স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,7, 0,7। বলো তো আনসার কোনটা? এই নাম্বারটা না এই নাম্বারটা? ওকে, তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আসো, এটা আমার লিমিটের অংশ থেকে আসছে। কোথা থেকে আসছে? লিমিটের অংশ থেকে। এটা আমার একটু খুব সুন্দর একটা প্রশ্ন, এটা তোমার ক খ তে আসে এবং এটা অ্যাডমিশনে আসে এবং এইচএসসি আসে। একটা শর্টকাট টেকনিক্স আছে, আমরা শর্টকাট করার আগে আমি একটু ক নাম্বার প্রশ্নের জন্য করব, একটু বড় করে করতে পারি। তো যখন আমাদের এরকম বীজগণিতিক ফাংশন থাকবে, অ্যালজেব্রিক ফাংশন থাকবে এবং লিমিটের মানটা কি থাকে? ইনফিনিটি থাকে, তখন তুমি কি করবে? অতএব লিমিট x টেন্ডস টু কত? ইনফিনিটি। দেখো এক্স স্কোয়ার মাইনাসের 7x ডিভাইডেড বাই কত? 5x স্কোয়ার মাইনাসের 3x। তুমি এখান থেকে শর্টকাট জানো, আমি জানি অনেকে, তো আনসারটা করে ফেলো। তো তোমার কাছে এরকম লিমিট থাকলে তুমি কি করবা? সর্বোচ্চ ঘাত যা আছে এটার দ্বারা ভাগ করে দিবে। লিমিট x টেন্ডস টু কত? ইনফিনিটি। x এর স্কোয়ার দ্বারা হর এবং লবকে ভাগ করো। দেখো লব কত? x স্কোয়ার দ্বারা ভাগ, তাহলে কত? 1 মাইনাস 7 x দ্বারা ভাগ করলে x বাই কত? x স্কোয়ার। এখানে দেখো স্কোয়ার আমরা নিচে লিখলাম, তাহলে 5 মাইনাস কত? 3x ডিভাইডেড বাই x স্কোয়ার। একটু বুঝো, তো আমরা লিমিট কত? x টেন্ডস টু ইনফিনিটি, তাই না? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। একটু চিন্তা করো, তো তুমি যদি এখানে এভাবে লেখো 1 মাইনাসের 7 বাই এক্স, নিচে কত? 5 মাইনাসের কত? 3 বাই এক্স। এখন এখানে তো তুমি মানটা বসাইতে পারতেছো না, পারতেছো? পারতেছো। যদি এখানে লিমিট বসে এখানে 0 হয়ে যাবে,
এটা জিরো। কখনো কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে সেটার মান কত হয়? জিরো হয়। বুঝলাম? তাও আমি আরেকটু শর্টকাট একটা জিনিস বুঝাই। ধরো আমার এক্স টেন্স টুর মান কত? ইনফিনিটি, তাই না? এটার মানে ইনফিনিটি। আমি ইনফিনিটি কিভাবে লিখতে পারি? দেখো এক্স ইকুয়াল টু 1/0, কোনো কিছু জিরো দ্বারা ভাগ। এটা আমি এই পাশে জিরোটা এই পাশে নিয়ে এসে বসি, তাহলে কত? 1/x ইকুয়াল টু কত লেখা যায়? জিরো লেখা যায়। তো তুমি যদি এটা ক নম্বর প্রশ্নের সমাধান করো তাহলে তুমি কি লিখবা? একটা লিমিট 1/x টেন্স টু কত? জিরো। তাহলে 1 মাইনাসের কত? 7/x, কত? 5 মাইনাসের কত? 3/x। তাহলে এখন তুমি এই লিমিটটা বসাই দাও। তাহলে 1 মাইনাসের কত? 0, 5 মাইনাসের কত? তাহলে আনসার কত আসবে? 1/5। এটা তোমার ক নাম্বার প্রশ্নের জন্য, তাই না? এরকম আছে। তাহলে তুমি যদি শর্টকাটে করো, সামনে কিন্তু এই শর্টকাট করতে হবে, বুঝছো? তাহলে কি করবা? দেখো শর্টকাটে করলে কি করা লাগবে? প্রথমে সর্বোচ্চ লবের সর্বোচ্চ ঘাতের সহগ, নিচে কি হবে? হরের সর্বোচ্চ ঘাতের সহগ। এই জায়গায় জাস্ট এইটুকু মনে রাখলে হবে, তাই না? কখন? যখন কি লিমিটটা ইনফিনিটি থাকবে এবং বীজগণিতিক ফাংশন থাকবে। তাহলে একটু বলো তো, এইখানে আমি এসে শর্টকাটে করি, এটার অ্যান্সারটা আমি একটু শর্টকাটে করে ফেলি, দেখি আমি পারি কিনা। বলো, এখানে তুমি একটু বল, এক্স স্কোয়ার সর্বোচ্চ ঘাত করো এক্স স্কোয়ার, এটা সহগ কত? তাহলে এটা সহগ হচ্ছে 1, এটা লব, হরেরটা কত? 5 না? আনসার কত? 1/5। তাহলে আনসার কোনটা হবে? 3 নাম্বার। বুঝতে পারছো? তো চলো পরবর্তী প্রশ্ন দেখো। এই প্রশ্নটা আমার কোথায় আসছে একটু চিন্তা কর। এই প্রশ্নটা আসছে গিয়ে হচ্ছে দেখো, এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে। তো এটা তুমি এমন ভাবে করবা, যেটা হচ্ছে ল হসপিটাল রুলস অ্যাপ্লাই করবা। যতক্ষণ পর্যন্ত নিচে হর এবং ল, আমি একটু বুঝাই তোমাকে। ধরো আমার কাছে এরকম আছে, লিমিট এক্স টেন্স টু কত? 0, লন 1 মাইনাসের 3x, নিচে কত হচ্ছে 3x। এখন দেখো তুমি যদি এটা জিরো বসো, তাহলে লন 1 এর মান 0, এখানে কত? 0। তাহলে আমরা কত? 0/0, অথবা ইনফিনিটি 1/0, এরকম যদি থাকে তাহলে তুমি সেখানে কি করবে? ল হসপিটাল রুলস অ্যাপ্লাই করবে। কি অ্যাপ্লাই করবা? এরকম থাকলে ল হসপিটাল রুল। এখন দেখো তুমি যদি ল হসপিটাল রুলস অ্যাপ্লাই করো তাহলে তো তুমি আনসার করতে পারবে অনায়াসে, তাই না? তুমি সহজে এটাকে আনসার করতে পারবে। কিভাবে আনসার করবা? ল হসপিটাল রুলস মানে কি? রুলস হচ্ছে হল এবং লবকে, লব এবং হরকে অন্তরীকরণ করে, হরকে অন্তরীকরণ করো। কতক্ষণ পর্যন্ত করবা অন্তরীকরণ? আর তুমি এটাকে কতক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করতে পারবে? অন্তরীকরণ করতে যতক্ষণ পর্যন্ত না নিচের মানটা একটা বাস্তব মান আসে, বা 0, বা উপরের মানটা যে কোনো আসে, নিচে একটা বাস্তব মান আসে। তাহলে আসো উপরেরটা দেখি। আমরা কি করব? লিমিট এক্স টেন্স টু কত? 0। এইখানে আমি যে সূত্রটা অ্যাপ্লাই করি, চিন্তা করো। আমি এইটুকু কি করব? 1 মাইনাস 3x। তাহলে এখানে আমি যদি একবার অন্তরীকরণ করি 1 বাই কত পাবো? 1 মাইনাস 3x। x এর সহগ কত? x এর সহগ, এটাকে আমি আবার অন্তরীকরণ, কারণ এটা তো x না, মানে x এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে এটা কত পাবো? মাইনাস 3 পাবো। নিচে কত? জাস্ট একটা 3, এটা কাটো, তাই না? এখন তুমি যদি কি বসাও, এখানে -1 আসবে, উপরে লিমিট কত? x টেন্স টু কত? 0 মাইনাস 1/1 মাইনাস 3x। এখন তুমি যদি 0 বসাও তাহলে এটার মান 0, নিচে কত? -1/1, তাহলে আমরা বসাইতে পারি -1 ডিভাইডেড বাই কত? 1 মাইনাস 3 ইন্টু 0, তাহলে কত পাবা? জাস্ট -1। আনসার কত আসবে? -1। এটা তো তুমি এমসিকিউ এর জন্য করলে, তাই না? এটা তোমার এমসিকিউ এর জন্য করলে। এখন যদি তোমার এটা ক নাম্বার প্রশ্নে আসে বা রিটেন আসে, তখন তুমি কি করবা? এটা লগ, এরকম একটা সূত্র আছে, লন কত? 1 প্লাস এক্স
আবার কি লন 1 মাইনাস এক্স, বা এই সূত্রটা তোমরা করে নেবা, এই সূত্রে অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করবে, আনসার চলে আসবে। বুঝছো? এত বেশি বড় করলাম না, জাস্ট তোমাকে বুঝাইলাম। দেখো এটা আমার সিলেট বুট কত সালে আসছে, 23 সালে আসছে, তাই না? দেখো আমরা সিলেট বুট 23 সালে আসছে। এখন এই টাইপের প্রশ্নগুলো সমাধান করতে আমরা কি করতে হবে, বুঝছো? এই প্রশ্নটা তুমি যদি একটু মজার বলি, তুমি যদি একেবারে ইজি প্রথম থেকে করো তাহলে তোমার কাছে ইজি লাগবে। যদি তুমি কখন মাঝখান থেকে ক্লাস করো তোমার কাছে কঠিন লাগবে। যে কোনো বিষয় তুমি প্রথম থেকে শুরু করতে ভাইয়া, সেখান থেকে থাকতে হবে, তাহলে তোমার কাছে ইজি হয়ে যাবে। তো এখন আসো আমি এই প্রশ্নটা একটু সমাধান করি। যে 10 নম্বর প্রশ্নটা কি বলছে, যে y ইকুয়াল টু 1 বাই y ইকুয়াল টু কত মাইনাস 1 বাই x হলে dy বাই dx সমান কত? একটু চিন্তা করো কি করবো। প্রথম কাজ, এটাকে আমরা অন্তরীকরণ করতে হবে। কত বলছিল, dy বাই dx মাইনাস x বাই 1 বাই x। এখন যখন এরকম ফাংশন থাকবে, পাওয়ারের উপর পাওয়ার থাকবে, তখন তুমি কি করবে? যখন পাওয়ারের উপর পাওয়ার, তখন ল্যাপোনিয়ান রুলস অ্যাপ্লাই করতে হবে বা লগারিদম রুলস অ্যাপ্লাই করতে হবে। লগারিদম রুলস মানে কি, উভয় পাশে লন দ্বারা গুণ করে, তো উভয় পাশে লন দ্বারা গুণ করে, লন y ইকুয়াল টু কত, লন x টু দি পাওয়ার মাইনাস 1 বাই x। এটা বুঝছো? এই 1 বাই x, তাহলে উভয় পাশে লন আছে, তাহলে লনটাকে সামনে নিয়ে এসে পড়ো। এই লনের উপর পাওয়ার থাকা মানে কি, সেই পাওয়ারটা সামনে আসে 1 বাই x লন x। তাহলে একটু বুঝো তো, তুমি কি করবা, লন y ইকুয়াল টু কত, মাইনাসের লন x ডিভাইডেড বাই কত, x। এখন বলো তো তুমি এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারো? এখানে তুমি কোনো সূত্র কি অ্যাপ্লাই করতে পারো? আমি এখানে একটা সূত্র বোঝাই দেবো। দেখো ddx যদি u বাই b হয়, ddx u বাই b, তখন তুমি সূত্রটা কি পড়ছো, b d dx u মাইনাস u d dx b, নিচে কত আসবে, জাস্ট b স্কয়ার। এটা একটা সূত্র, এটা হচ্ছে আমাদের 8 নম্বর সূত্র। মনে ধরো আমাদের 5 6 7 8 যাই সূত্র হোক, একটা সূত্র আছে। তাহলে এখন বলো তো এখানে তুমি x এর সাপেক্ষে কি করবে, অন্তরীকরণ করবে, কি d dx ln y। এখানেও সেম, মাইনাসটাকে সামনে রাখো, আমরা d dx কত বলো তো, এখানে আমি কি লিখবো, ln x ডিভাইড বাই x। এই যে ln y কে অন্তরীকরণ করলে কত, 1 বাই y পাবো। তো এইটা তো আমার x না, কারণ x এর সাথে, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে dy বাই dx মাইনাস, মাইনাস সামনে থাকলো x, x কোনটা এটা, তাহলে কি লিখবা, x স্কয়ার কত d dx, কাকে স্থির, u কে স্থির, তাহলে ln x মাইনাস, এখন ln x কে স্থির রাখো, ln x, তাহলে কাকে অন্তরীকরণ করবা, x কে, নিচে কত আসবে, x স্কয়ার। এটা হচ্ছে জাস্ট একটা x, একটা x। তাহলে এখন আমরা আসলে পরবর্তী পেজে বড় হয়ে গেছে। তাহলে আমি কি পাইছো, এই পাশে পাইছো কি আছে, y সরি 1 বাই y, কত পাইছো বলো তো, 1 বাই y d dx y, এটা পাইছো না? দেখো এটা পাইছো, এটাকে অন্তরীকরণ করো, তুমি কি পাবা, এখানে এটা পাবা কি হচ্ছে, মাইনাস আছে সামনে, সেকেন্ড ব্র্যাকেট x ইনটু এই জায়গায় দেখো কাকে অন্তরীকরণ, ln x কে অন্তরীকরণ করলে কত, 1 বাই x পাবো, 1 বাই কত x মাইনাস ln আছে ln x। এখন আবার যদি তুমি x কে অন্তরীকরণ করো তাহলে তুমি কি পাবা, 1 পাবা। ঠিক আছে, 1 লেখা দরকার আছে, নিচে কত আছে, x স্কয়ার। বুঝছো, এই x x কাট, তুমি কি পাইতেছো, 1 বাই y ইকুয়াল টু d dx y। দেখো এই মাইনাসটাকে গুণ করে দাও, তাহলে তুমি কি পাও, ln x এর সামনে আসবে, তো ln x মাইনাসের কত 1, নিচে কত আসবে x স্কয়ার। বের করবা কার, dy বাই dx এর মান, dy বাই dx, এইটাকে তুমি y টাকে ওই পাশে গুণ করে দাও, y ইনটু ln x মাইনাসের কত 1 ডিভাইডেড বাই কত x স্কয়ার, তাই না? একটু চিন্তা করো, তুমি y সমান কত ধরছিলে, dy বাই dx। দেখো তো y সমান তুমি কত ধরে ক্যালকুলেশন করছো, মাইনাসের 1 বাই x স্কয়ার ধরছো,
এক্স টু দি পাওয়ার কত মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাই তো ধরছিল তাই না, এক্স টু দি পাওয়ার মাইনাসের ওয়ান বাই এক্স স্কোয়ার কত লন এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার। একটু চিন্তা করো তো, এখানে তোমার এরকম আনসার কি দেওয়া আছে? বলো, এরকম আনসার কি দেওয়া আছে? দেওয়া নাই, তাহলে কি করবা? এটা তো ভিত্তি কমন নিয়ে নাও, বলো তো, এটার ভিত্তি আর এটার ভিত্তি সেম না, কমন নাও। তাহলে আমি কি করবো, ডিওয়াই বাই ডিএক্স, ভিত্তি যদি কমন নেই এক্স টু দি পাওয়ার, এখানে কত মাইনাসের টু, কত মাইনাসের ওয়ান বাই এক্স, সেম জিনিস, কত আসবে লন এক্স মাইনাসের কত ওয়ান, এটাই আছে আনসার। দেখো এটা আমার আছে কোথাও, এই যে 2 নাম্বারটা, বুঝছো? আশা করি কত নাম্বার 10 নাম্বার এমসিকিউটাও তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এটা দেখো, এটা আমার একদম সহজ একটা এমসিকিউ। তুমি যদি এই প্রশ্নটা সমাধান করতে চাও তো তোমার কাজ কি বলো তো, তোমার কাজ কি? একটু চিন্তা করো, তুমি উপরে নিচে যদি তুমি এখানে 3 বসো, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাহলে তুমি এখানে গেল করে সরাসরি বসাইতে পারবা না। তো আমাদের এরকম থাকলে তো লিমিট এক্স টেন্স টু 3 কত এক্স কিউব মাইনাস টু দি পাওয়ার কিউব, সেম ভাবে এক্স স্কোয়ার মাইনাস কত 3 স্কোয়ার। একটু চিন্তা করো, এটা উৎপাদকের সূত্রে অ্যাপ্লাই করতে পারো না, লিমিট এক্স টেন্স টু 3, এখানে উৎপাদকের সূত্রে অ্যাপ্লাই করলে এ প্লাস বি ইন্টু এম, তাহলে এক্স প্লাস 3 বা এক্স মাইনাসের 3, তুমি যেটাই লেখো এক্স মাইনাসের, দেখো আমি এসে এক্স মাইনাসের 3 টু দি পাওয়ার কত, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা প্লাস দিয়ে করি, হ্যাঁ এ বি প্লাস কত, সরি এক্স ওয়াই কত আসবে, কত আসবে থ্রি, সরি 3x, 3x 3x, পরে আসবে কত, পরে হচ্ছে প্লাস কত 9, নিচে কত আসবে, নিচে হচ্ছে কি হলো এক্স মাইনাসের 3 এক্স প্লাসের 3, এটা কাটো, তুমি কি পাবা এইটুকু, আর এটা কাটলা, কাটলে কি পাবা, এখানে পাইতেছো জাস্ট লিমিট এক্স টেন্স টু 3, লিমিট এক্স টেন্স টু 3, আমি কি করছি এটা উৎপাদকের সূত্রে অ্যাপ্লাই করছি, যদি আমার উৎপাদক সূত্রটা মনে হচ্ছে ভুল হচ্ছে, আচ্ছা দেখ, তাহলে দেখো আমি এখানে কি পাবো এক্স স্কোয়ার মাইনাস, তাহলে আমি এখানে কি এক্স এর মানগুলা এক্স স্কোয়ার মাইনাসের 3x মাইনাস প্লাসের 9 ডিভাইডেড বাই কত এক্স প্লাসের 3, একটু চিন্তা করো এই 3টা এখানে বসো, তো তুমি কি পাইতেছো বলো তো, এখানে কি আছে জাস্ট 3 এর উপর স্কোয়ার মাইনাস মাইনাসের 3 ইন্টু কত আসবে বলো তো 3 প্লাসের 9, নিচে কত আসবে 3 প্লাসের 3, এই যে মাইনাসের 9 এই প্লাসের 9 কাটা, তাহলে আমাদের কি থাকতেছে 9/6, তুমি যদি কাটাকাটি করো 3 দ্বারা, উপরে পাবা 3 নিচে পাবা 2, 3/2 কত আসবে 3/2 আসবে আনসার আছে। হচ্ছে a প্লাস বি 3 নং 27, এটা হচ্ছে প্লাসের হবে, সূত্র হচ্ছে এখানে মানিনের সূত্র প্লাস, এখানে কি হবে প্লাস হবে, তাহলে হচ্ছে সবগুলা কাটাকাটি করো, উপরে পাবা 27, এখানে 9 প্লাস 9 প্লাসের 9, নিচে কত আসবে 6, তাহলে কত পাবা 27 ডিভাইডেড বাই 6, 3 দ্বারা কাটো, তাহলে কত পাবা 9/2, 9/2 আসবে। ওরে প্রচুর খিদে পাইছে, দেখো এটা আমার কোথায় আসছে
রাজশাহী বোর্ডে আসছে, তাই না? এই যে টাইপের প্রশ্ন আর আমি এখন তোমাকে বিস্তারিত করাবো, অনেকগুলা বোর্ডে আসছে। এটা আমি সুন্দর একটা শর্টকাট দিয়ে করবো, সুন্দর একটা শর্টকাট, তাই না? দেখো আমার লিমিটটা কত আছে, এক্স টেন্ডস টু ইনফিনিটি। আমি কি করবো, লবের সর্বোচ্চ ঘাত করো, দেখো এটার ঘাত 1, এটার ঘাত 2, এটার ঘাত 2, তাহলে আমি সর্বোচ্চ ঘাত, লবের সর্বোচ্চ ঘাতের সহগ কত 2, হরের সর্বোচ্চ ঘাতের সহগ কত 2, কাটাকাটি করো, কত হবে 1, তাহলে আনসার কত হবে 1। দেখো খুব সহজ একটা আনসার, 1 মিনিটও লাগে না, তাই না? 10 সেকেন্ড, ইজি। এই সূত্রটা বুঝছো, এই সূত্রটা পড়ার আগে আমার বিপরীত ত্রিকোণমিতির একটা সূত্র মনে রাখতে। দেখো আমি বিপরীত ত্রিকোণমিতির একটা সূত্র আমি তোমাকে বলে দিই, তুমি এটা মনে রাখো। 2 tan ইনভার্স x, এটা সূত্র কি, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই কত 1 মাইনাস x স্কয়ার। এই সূত্রটা, এটা হচ্ছে আমার বিপরীত ত্রিকোণমিতির একটা সূত্র। এখন বলো তো, তুমি এই সূত্রটা পাইছো তোমার কাছে 13 নাম্বার, তাই না? y এটাকে একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে আগে y ইকুয়াল, এটাকে আমি একটু সমাধান করি। দেখো tan ইনভার্স 2x, তাহলে 2 ইন্টু 2x লেখো, হ্যাঁ 2 ইন্টু 2x, নিচে কত, আমি এই সূত্রটা বানাবো, তাহলে কত 1 মাইনাস 2 x এর উপর কত হোল স্কয়ার। দেখো আগের লাইনটাই চলে আসলো, 2 দুগুণে 4, 2 এর উপর স্কয়ার, এবার x এর উপর স্কয়ার, লিখে f 2 এর সূত্র পড়তেছে, তাহলে y ইকুয়াল টু কত পাবো 2 tan ইনভার্স কত 2x, তাই না? একটু আগে চিন্তা করো তো, আমরা এরকম সূত্র পড়ে আসছি না, tan ইনভার্স x এর অন্তরীকরণের সূত্র, সেই সূত্রটা এখন অ্যাপ্লাই করব। একটু মনে রাখো, ডিওয়াই বাই, তুমি যদি আগের সূত্রগুলো দেখে থাকো তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে। 2টা বের করো, ডি ডিএক্স কত tan ইনভার্স 2x, তাই না? এটাকে তুমি যদি অন্তরীকরণ করো, ওকে এটাকে, এখানে 2 তো থাকবেই, 2 তো ধ্রুবক আছে, ইন্টু tan ইনভার্স 2x, তাহলে 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, কি করো 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, x স্কয়ার মানে কত 4, তাহলে আমি কত লিখে দিব একবার 4x স্কয়ার লিখে দেব। এইটা তো আমার x না, x ছিল না, তাহলে এটাকে তুমি আবার অন্তরীকরণ করো, তাহলে d dx 2x, তাহলে এই 2x কে অন্তরীকরণ করলে কত পাবা, জাস্ট 2 পাবা, তাহলে এই 2 ইন্টু 2 নিচে কত আসবে 1 প্লাস 4x স্কয়ার, তাহলে কত পাবা 4 ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কয়ার। বুঝছো আনসার? তাহলে বলো তো আনসার কোনটা? আনসার হচ্ছে এই নাম্বারটা। কোন বোর্ডে আসছিল? বরিশাল বোর্ডে আসছিল। বুঝছো? আসো, এটা আমার আরো অনেক বোর্ডে আসছে, 14 নম্বর প্রশ্ন। দেখো অনেক অনেক বোর্ডে আসছে, এবং এই প্রশ্নটা অ্যাডমিশনেও অনেকবার আসে। দেখো একটা প্রশ্ন, তুমি যে একটা প্রশ্ন করে কতগুলো বোর্ডের এমসিকিউ সলভ করে ফেলতে পারতেছো, হিসাব করছো? তো চলো আমার এই প্রশ্নটা সমাধান করতে হবে। 14 নম্বর এমসিকিউ কি বলছে, জাস্ট ডি ডিএক্স থ্রি টু দি পাওয়ার এক্স। এখন আমার এই টাইপের যদি হয় তাহলে আমি সূত্র জানতে হবে, 9 নম্বর সূত্র, তাই না? 9 নম্বর না 10 নম্বর, যে সূত্রটাই হোক, ডি ডিএক্স অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স, এটা সূত্রটা কি, এ টু দি পাওয়ার এক্স লন এ। বুঝছো? ডাইরা ওয়াইদা মুখস্থ কর, ডি ডিএক্স এ টু দি পাওয়ার এক্স সমান কত, এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে আমরা এখানে এর মান কত 1 2 3 4 চাই আছে, তাই এখানে এর জায়গায় বসাবো কত, এ টু দি পাওয়ার কত এক্স, কত আসবে লন, এর জায়গায় কত আছে 3, লন এ 3, এটা হচ্ছে আনসার, তাই না? খুব সহজ একটা আনসার। বলো তাহলে কোনটা হচ্ছে আনসার, এই যে আনসার। ওকে চলো, এই প্রশ্নটা খুবই সুন্দর এবং খুবই মজার একটা প্রশ্ন, বুঝলা? দেখো এটাকে আমরা খুব সুন্দর একটা প্রশ্ন, খুব বুঝার একটা প্রশ্ন, কিভাবে করবে, তাই আমি এখানে দেওয়া আছে y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু রুট ওভার কত x প্লাস কত রুট ওভার x প্লাস রুট ওভার কত x প্লাস ডট 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 অনেকগুলো ইনফিনিটি, রুটের ভিতরে আরো অনেক রুট আছে। বুঝছো? এখন মেয়েদের মনের ভিতরে অনেকগুলো মন থাকে, তো সেম ভাবে রুটের ভিতরে অনেক রুট, তাহলে বর্গ কর, তাহলে y স্কয়ার ইকুয়াল টু কত পাবা বলো তো,
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত এক্স স্কোয়ার রুট একটা কাট তো রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস ডট 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 অনেক করে এইটার মানে আর এটার মানে কি সেম না আমি ইনফিনিটি পাবো তাহলে ওয়াই লিখে দাও তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাসের কত তো ওয়াইটাকে এক পাশে নিয়ে আসো বা আমরা এইভাবে লেখো ওয়াই পাশে এখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে আর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে তাহলে ডি ডিএক্স কত ওয়াই স্কোয়ার ইকুয়াল কত ডি ডিএক্স এক্স প্লাস কত ডি ডিএক্স ওয়াই এটাকে তুমি এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে অ্যাপ্লাই করো ডি ডিএক্স ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র তাহলে এন এর মান কত 2 তাহলে 2 ওয়াই এক্স এর মান তাহলে আমরা এটা তো এক্স ছিল না তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো তাহলে ডি ডিএক্স ওয়াই ইকুয়াল কত এটা সমান কত বলো তো এটুকু সমান তুমি কত পাবে এটা সমান 1 আর এই পাশে কত ডিওয়াই বাই ডিএক্স এটাকে তুমি সমান চিহ্ন এই পাশে নিয়ে আসো ওয়াই ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল কত 1 এখান থেকে তোমার কমন যায় না কত ডিওয়াই ডিএক্স কমন হয়ে গেলে কত 2y মাইনাস 1 ইকুয়াল কত 1 এখন বের করতে হবে কার মান ডিওয়াই বাই ডিএক্স এর মান এই ওইটাকে ওই পাশে নিয়ে ভাগ করে দাও 1 বাই কত y মাইনাস কত 1 বুঝলা প্রশ্নটা বলো তো তুমি ক্লিয়ারলি বুঝছো কিনা